এমন ঘরে যাইতে হবে যে ঘরের নাই বিছানা, এমন ঘরে রইতে হবে যে ঘরের নাই ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে, সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই দুনিয়া থাকবে না চিরকাল, এই দুনিয়া থাকবে না চিরকাল, একদিন ভাঙবে রে বাজার, ভবের ভাঙবে রে বাজার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আরবেতে জন্ম নিলেন মা আমিনার কোলে, আরবেতে জন্ম নিলেন মা আমিনার কোলে, আল্লাহ ছাড়া মাবুদ নাই রে ধর্ম দিলেন খুলে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وذكر فإن الذكرى تنفع المؤمنين. قال النبي صلى الله عليه وسلم من قرأ القرآن حلل حلاله وحرم حرامه فأدخله الله الجنة وشفعه 10 من أهل بيته كلهم قد وجبت له النار رواه الترمذي. শ্রদ্ধেয় সম্মানীয় অত্র জলসার সভাপতি সাহেব, আমার পূর্ববর্তী বক্তা বন্ধুবর হযরতুল আল্লাহ আফতাবউদ্দিন ফাতিহি সাহেব, আমার সামনে বসে থাকা এই গ্রামটার নাম কি? দক্ষিণ কাটাখালী তথা আশেপাশে গ্রাম থেকে আগত দিনদার, ইমানদার, নেককার, আল্লাহওয়ালা আব্বা জানেরা, চাচা জানেরা, নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা, কচি বাচ্চারা, পর্দার অন্তরালে পর্দানশীরা, আমার মা ও বোনেরা, সবাইকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অশেষ মেহেরবানি যে মাবুদ আমাদেরকে এক মুতাবাররাক মাস, যে মাসে আমরা বসে আছি, এই মাসটার নাম কি? শাবান, মানে গায়ে মাখা। তাহলে কি কাপড় কাচা নাকি?
ও আচ্ছা আচ্ছা, শাবান তাহলে একটা মাস, তাই না? মাসের নাম এটা, সিন আইন বা আলিফ নুন, শাবান। 12টা মাসে এক বছর, এই 12টা মাসের কথা আল্লাহ কোরআনে বলেছেন। এই জন্য পৃথিবীতে কোথাও কিন্তু 13 মাসে বছর নেই, আছে? তাহলে 12 মাসে যে বছর, এটা পেল কোথায়? কোরআন সাক্ষী, কোরআন বলেছে বলে তাই। 13 মাসে 11 মাসে চেষ্টা করেছিল অনেক দেশ যে বছর করা, কিন্তু মিলাতে পারেনি। ওই জন্য এই কোরআনের আইনটাকে ওদের মানতে হয়েছে যে 12 মাসেই বছর হবে। এই 12 মাসের মধ্যে 4টা মাস হলো সম্মানীয়। আল্লাহর কোরআন বলছে মিন আশহুরুল হুরুম, 4টে মাস আছে সম্মানীয় মাস, তার মধ্যে 3টা পরপর, জিলকাদ, জিলহিজ্জা আর মুহররম, এই 3টে মাস পরপর এসেছে। 4টের মধ্যে 3টে পরপর ধারাবাহিক ভাবে, তার কিছু মাস গ্যাপ দিয়ে আরেকটা মাস এসেছে। সেই মাসটার নাম কি? রজব মাস। রজব মাস, ওই মাসেও আল্লাহ বলেছে তোমরা মারামারি, রাহাজানি, কাটাকাটি, হিংসা, বিদ্বেষ এসব রেখো না। এই 4টে মাস অন্তত বন্ধ দাও। এই 4টে মাস এর মধ্যে আমরা যে মূল্যবান মাস একটা ছেড়েছি, সেটা হলো রজব মাস। কয়েকটা দিন আগে আমরা ছেড়ে দিয়ে এলাম। এই রজব মাস কার মাস? 4টে মাসের মধ্যে আমার নবী বলছে রজব মাস হলো আর রজবু শাহরুল্লাহ, রজব মাস হলো আল্লাহর মাস। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী যে বলছেন রজব মাস আল্লাহর মাস, নিশ্চয়ই এর পিছনে কোনো তাৎপর্য লুকায়িত আছে। আমি কিতাব ঘাটছিলাম যে রজব মাসকে আমার নবী আল্লাহর মাস বললেন কেন, তা ঘাটতে ঘাটতে দেখলাম যে বেশ কতগুলো জিনিস উল্লেখ করেছে। এই মাসে এই কারণে রজব মাসটাকে আল্লাহর মাস বলা হয়। আমি আপনাদেরকে শোনাবো। নাম্বার 2, দ্বিতীয় নম্বর হলো শাবান মাস কার মাস? প্রথম তো হয়ে গেল আল্লাহর মাস, রজব মাস আল্লাহর মাস। আমার নবী বলছেন যে মাসে আমরা বসে আছি শাবান মাস, এই শাবান মাসটা কার মাস? বাবাজি আমার, আব্বা যারা নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা ও আমার মা ও বোনেরা, কান ঠিকানা করে শুনুন। বাবাজি আমার, শাবান মাস সম্বন্ধে আমার নবী ইরশাদ করছেন আশ-শাবানু শাহরি, শাবান মাস হলো আমি রাসূলুল্লাহ আমার মাস। জোরে বলুন না সুবহানাল্লাহ। শাবান মাস আমার নবী বলছেন আমার মাস। কেন? এরও কারণ আছে। অন্যান্য মাস বললেন না, এই মাসটা কেন বললেন? বাবাজি আমার, শাবান মাসের পরে যে মাসটা আমাদের সামনে আসছে, ওই মাসটার নাম কি? রমজান মাস। আমরা মুসলমান, এই রমজান মাসটা ভালোভাবে জানি, আর আরবি মাসের নাম বলতে পারবো না, আর সম্পর্কও রাখি না। কিন্তু আরবি মাসের সঙ্গে সম্পর্ক রাখা হচ্ছে ফরজে কিফায়া। মুসলমান অবশ্যই তারা যেন আরবি মাসটাকে গণনা করে। এই আরবি মাসকে বলা হয় পয়গম্বরী মাস। কিন্তু আমাদের ঘরে সন্তানদের কি বলুন তো যে ইংরেজি মাসটা বলে দাও, ও একেবারে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল করে মুখস্থ একদমই শুনিয়ে দেবে, দম ফেলতে লাগবে না। আর যদি বলা হয় যে আরবি মাসের নাম বলো, তখন গালটা হা হয়ে যায়, বলতে পারে না। তাহলে এর জন্য দায়ী তো আমরা পিতা মাতা, আমরা সন্তানদেরকে ইসলামী শিক্ষা দিইনি। বাবাজি আমার, রমজান মাসটা কার মাস? হ্যাঁ, সব আল্লাহ। তাহলে আজকে তাবারক আপনি খাবেন না, বুঝতে পারছি আমি। গরম আছে তো? না, এই তো গরম নেই, গরম আনতে হবে খুব। হ্যাঁ, গরমটা হিট করে নিয়ে আসেন। বাবাজি
ও আমার আব্বা জানেরা, নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা, মা ও বোনেরা, কান্তি খানা করে শুনুন রমজান মাস সম্বন্ধে আমার নবী কি বলছেন। আর রমাদানু শাহরা উম্মতি, আমার নবী আমার বলছেন রমজান মাস হলো উম্মতিদের মাস। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী রমজান মাসটাকে উম্মাতের হাতে ছাড়লেন, এরও পিছনে তাৎপর্য আছে যে কেন বললেন রমজান মাসটা উম্মাতের মাস, কেন বললেন এর পিছনে কারণ আছে। বাবাজি আমার, আব্বা জানা, আমি একটা একটা করে আপনাদের সামনে একটু টাচ দেব, একটু মনোযোগ সহকারে শুনতে হবে। এই শাবান মাস আমার নবীর মাস কেন বলা হলো? এই শাবানের চাঁদেতে এমন একটা রাত আছে যে রাতকে বলা হয় লাইলাতুল নিসফু মিন শাবান। হাদিসের ভাষায় নিসফু মিন শাবান, কোরআনের ভাষায় লাইলাতুল মুবারাকা। আর বাবাজি আমাদের প্রচলিত কথা হলো শবে বরাত। এই মাসে এমন একটা রাত আছে যেটাকে আমরা শবে বরাতের রাত বলে জানি। ওই রাতে আমার নবী বলছেন এই রাতটা আমি আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছি। আমার আল্লাহকে আমি বলেছি রব্বুল আলামিন, আমার গুনাহগার উম্মতিরা 11টা মাস হেলায় দেলায় কাটিয়ে দিয়েছে। আল্লাহ গো, আপনাকে ঠিক মতো ডাকে না, যেমন ভাবে আপনার ইবাদত বান্দেগি করা উচিত কিছুই করতে পারে না মাবুদ। আল্লাহ গো, রমজান মাসের আগে আপনি এমন একটা রাত দিয়ে দিন, ওই রাতের বেলাতে তারা চোখের পানি ফেলবে। আল্লাহ গো, তাদের জীবনের গুনাহ আপনি মাফ করে দেবেন। আল্লাহ তখন বললেন হাবিব রে, আমি আল্লাহ উম্মতের জন্য এমন একটা মাস দিলাম, সেটা হলো শাবান মাস। আমি আল্লাহ দিয়ে দিলাম রে হাবিব, আপনি যখন আমার জন্য আমার কাছে রাত চাচ্ছেন, আমি শাবান মাসে এমন একটা রাত দিয়েছি যেটা হলো লাইলাতুল মুবারাকা, লাইলাতুন নিসফু মিন শাবান, যেটা হলো শবে বরাতের রাত। ওই রাতের বেলাতে আমি আল্লাহ কি করি? আল্লাহ আমার নবী বলছেন ইয়ানজিলু তাবারাকা ওয়া তাআলা লাইলাতুল নিসফু মিন শাবান ইলাস সামাঈদ দুনিয়া। আমি আল্লাহ দুনিয়ার আকাশে চলে আসি। আমি আল্লাহ প্রথমখানে আসমানে এসে ডাক দিই, আলামাল মুস্তাগফিরিন, বান্দারে কেমন বান্দা আছো নিজের জীবনে বহু পাপ করেছো, আমি আল্লাহ আমার কাছে গুনাহ মাফ চাও। আমি আল্লাহ তোমার জীবনে সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দেব। জোরে বলুন। আল্লাহ বলছেন হাবিব, এমন একটা মাস আপনাকে দিয়েছি, ওটা আপনার খাতিরে দিয়েছি, আর আপনার উম্মতের আপনি নাজাত চেয়েছিলেন, ওই জন্য আমি ওই রাতে এমন একটা রাত রেখেছি, ওই রাতের বেলা তারা একটু কাঁদে, আমি আল্লাহ তাদের হাতকে ফেরাই না। বাবাজি, আল্লাহ শবে বরাতের রাতেতে প্রথম আসমানে এসে বলে, বান্দা গো, আলামাল মুস্তাগফিরি মুস্তাজনিকিন, বান্দা কেমন আছো? অভাব অনটনের মধ্যে আছো, দুবেলা দুমুঠো খেতে পাচ্ছ না। আমি আল্লাহ আমার কাছে চাও, আমি আল্লাহ ফারজুকুহু, রিজিক দেনে ওয়ালা, তোমাদেরকে রিজিক দেব। কেননা আমি আল্লাহ, আমি যাকে রিজিক দিই বিগাইরি হিসাব, আমি আল্লাহ তাকে রিজিক দিতেই থাকি। আমি আল্লাহ হলাম ইন্নাল্লাহা রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, আমি আল্লাহ হলাম উত্তম রিজিক দাতা। বান্দারে আমার কাছে রিজিকের চাও, আমি আল্লাহ হালাল রিজিকের ব্যবস্থা করে দেব। আল্লাহ বলতে থাকেন, বান্দা গো, আলামান মুস্তাঈদ, বান্দা কেমন আছো? অসুস্থতার মধ্যে আছো, আমি আল্লাহ আমার কাছে সুস্থতা কামনা করো। আমি আল্লাহ ফাশফাউ লাহু, তোমার রোগকে শেফা করে দেব। কেননা কোন ডাক্তারের ক্ষমতা নাই শেফা করনেওয়ালা, আমি আল্লাহ শেফা দেব বান্দারে। আমি আল্লাহ হলাম সাফিয়াল আমরাজ, আমি আল্লাহ কঠিন রোগ থেকে শেফা করনেওয়ালা। বান্দারে আমার কাছে সুবিধা অসুবিধার কথা বলো, অসুস্থতার জন্য আমার কাছে কাঁদো, আমি আল্লাহ তোমার রোগকে শেফা করে দেব। আলা কাজা হাত্তা তাতলাইল ফজর, হাদিস পাকের মধ্যে এসেছে ফজর পর্যন্ত আল্লাহ ডাকতে থাকেন,
বান্দারে আসো আসো আমার কাছে এসো, বান্দা তোমাদের চাওয়া পাওয়াটা আমার কাছে ব্যক্ত করো, আমি আল্লাহ তোমাদের চাওয়া পাওয়াকে পরিশোধ করে দেব, আমি আল্লাহ তোমাদের মনের কথাকে শ্রবণ করব। ও আমার আব্বা জানেরা, আল্লাহ মাগরিবের পর থেকে নিয়ে যতক্ষণ পর্যন্ত ফজরে ওয়াক্ত না হয় ততক্ষণ পর্যন্ত আল্লাহ বান্দাকে ডাকে। বান্দা যারা ইবাদত বান্দেগি করে, আল্লাহ বললেন ফেরেশতারে যাও, চলে যাও, চলে যাও, চলে যাও। আমার বান্দারা যারা কেউ রুকুর মধ্যে আছে, কেউ সাজদার মধ্যে আছে, কেউ আমি আল্লাহ আমার মুনাজাতের মধ্যে আছে, আমি আল্লাহ জানিয়ে দিলাম তোমরা সালাম দেবে। শুধু সালাম নয়, সালাম নয়, আমার বান্দা বান্দীদের সঙ্গে তোমরা মুসাফা করে নেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বুঝতে পারলেন? সেই রাতটা আমাদের সামনে আসছে, তাই না? সবে বরাতের রাত, বেশি বাকি নাই। ওই রাতের জন্য প্রস্তুতি নেন, ওই রাতকে মিস করবেন না, খবরদার রাতকে হেলায় কাটাবেন না। আল্লামা রুহুল আমিন বসিরহাটি হুজুর তারার কিতাবের মধ্যে লিখছে, সবে বরাতের রাতে কেবল আপনারা ইবাদত করবেন, আপনার পিতা মাতা তারা কবরে থাকতে পারে না, তারাও চলে আসে, তাদের আত্মাখানা বাড়িতে চলে আসে, মুর্দাদের আত্মাখানা বাড়িতে আসে, এসে বলে বান্দারে বান্দারে আমার সন্তান সন্ততিরা তোমরা আমার জন্য দোয়া করো। আজকে রাতের বেলা কঠিন, আল্লাহ আজকে রাতে কঠিন কঠিন জীবনের গুনাহ মাফ করে, তোমরা তোমার পিতা মাতার জন্য দোয়া করো। বাবাজি আমার তাদের আত্মাখানা বাড়িতে বাড়িতে ঘোরাঘুরি করতে থাকে। জোরে জোরে বল সুবহানাল্লাহ। ও আমার আব্বা জানেরা, সুতরাং সামনে আমাদের রমজান মাসের পূর্বে আল্লাহ পাক একটা অপশন দিয়েছে, সেটা হলো কিসের রাত? শবে বরাতের রাত। ওই রাতে কেউ ঘুমাবেন না, রাত জেগে জেগে তাসবিহ তাহলিল করুন, ইবাদত বান্দেগি করুন, কোরআন তেলাওয়াত করে কাটিয়ে দিন, কাটিয়ে দিন, কাটিয়ে দিন। আমার নবী আমার জানিয়ে দিলেন, আমার নবী আমার বললেন, ইজা কানা লাইলাতুল নিসফি মিন শাবান, যখন তোমাদের কাছে লাইলাতুল নিসফি মিন শাবান পাবে, 14 তারিখে শাবান মাসের 14 তারিখে দিবাগত রাত পাবে, তোমরা কি করবে? তোমরা ফাকুমু লাইলাহা, তোমরা রাত জেগে জেগে ইবাদত বান্দেগি করবে, ইবাদত বান্দেগি করবে। অসুমু নাহারাহা, তোমরা দিনের বেলাতে রোজা রাখবে। এটা আমি আল্লাহ আমার হাবিবকে বলে দিলাম, আমার হাবিব উম্মতের জন্য এটা সুন্নাত করে দিলেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে নারে তাকবীর। বুঝতে পারছেন? সুতরাং আমাদের আমলের মানুষ হতে হবে, আমাদের আমলের মানুষ হতে হবে। কেননা মালাকুল মউত রেডি আছে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। আমি আপনি যে বসে আছি এটা হচ্ছে অস্বাভাবিক, আল্লাহ ডাক আসবে, চলে যেতে হবে, এটা কি স্বাভাবিক? তাহলে কি করলেন? কবরের পুঁজি কি করলেন? আল্লাহর দরবারে যে আপনি যাবেন তার জন্য প্রস্তুতি কি আছে? আপনার প্রস্তুতি নিতে হবে আপনাকে। এই সুযোগ এসেছে। আজকের আপনারা শীতের সময় কষ্ট করে বসে আছেন কিসের আশায়? অনেকে তো ঘুমিয়ে আছে, আপনারা ঘুমাতেই পারতেন, এত কষ্ট করে বসে আছেন, কারণটা কি? এখানে বসলে আপনার জীবনে যত সাগীরা গুনাহ আছে, আমরা এই বলছেন তা সাগীরা জীবনের গুনাহগুলো মাফ করে দেওয়া হয়। যেটা বলুন সুবহানাল্লাহ। আর এই বসাটা যদি আপনার আমার জীবনে শেষ হয়, মনে রাখবেন এটার আমার আপনার জন্য নাজাতের উসিলা হয়ে যাবে, নাজাতের কারণ হয়ে দাঁড়াবে। কারণ আমরা বসাটা ছিল শেষ, আর আমার নবীর হাদিস, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, যার শেষ ভালো, কি বলুন, যার শেষ ভালো তার সব ভালো, এটা আমার নবীর হাদিস। আপনারা শেষ মোনাজাত নিয়েই যাবেন, শেষ মোনাজাত নিয়ে না নিয়ে কেউ আমরা যাব না, এই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে কিন্তু আমরা বসেছি। আর আমাদের মালাকুল মউতের রেকর্ডে খাতার মধ্যে দেখবেন হয়তো আমাদের কারোর নামটা চলে এসেছে আগামীকাল বা আজকে রাতে, শেষ রাতে।
আপনার রূহ কবজা হয়ে গেল। আল্লাহ বলল, বান্দারে দেখো, ওর ফেরেশতা দেখো বান্দার কি ভালো লাগছে, শেষেটা কি করেছে দেখো। আল্লাহ এই শেষে তো জলসার মাহফিলে ছিল, 2 ঘন্টা আগে তো জলসার মাহফিলে চোখের পানি ফেলেছে। আল্লাহ বলে, তাহলে আর কিছু দেখার দরকার নেই, আমার বান্দা শেষ যেটা করেছে ওর উপরে তুমি ইয়ানতালিকু ইলাল জান্নাহ, ওর রূহটা আলা ইল্লিনে নিয়ে চলে যাও, আমি আল্লাহ ওকে জান্নাতি বলে ঘোষণা করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি আমার, এই জন্য নিয়তের বিশুদ্ধতা থাকতে হবে, আর আল্লাহকে কবরে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে। দরুদ শরীফ, আল্লাহুম্মা उनकी उल्फत निहा में, उनकी उल्फत निहा में रसीने में है, दिल में उल्फत और दिल मदीने में है, तालिबों को भला किस, तालिबों को भला किस तरह चंद हो, जब का मतलूब उनका मदीने में है, अल्लाहुम्मा सल्ली अला, जोरे जोरे सय्यदिना, बार-बार ये करें, छोड़ो दुनिया का दर, छोड़ो दुनिया का दर और मदीने चलो। हाय रे हाय, ये কথাটা কে বলছেন? ফুরফুরান পীর মুফতি আযম হযরত কিবলা রাহমাতুল্লাহ আলাইহি। বাবাজি আমার এত বড় ওলি, এত বড় মাকামের ওলি ছিলেন বাবাজি আমার, খোলা কাশফের মাকামের ওলি ছিলেন। তিনি মুরাকাবা অবস্থায় বসে আমার নবীর দিদার পেয়ে তিনি নবীর মহব্বতে কবিতা লিখেছেন। ওই কবিতার নামে একটা কিতাব আছে, কিতাবের নাম হলো চাঁদা আশার। বাবাজি আমার, আমার নবী ফনাফি রাসূল হয়ে গিয়ে তিনি যেটি একটা কিতাব লিখেছেন, ওই কিতাবটা আব্বাসের লাইব্রেরিতে মজুদ আছে। বাবাজি আমার, কিতাবের প্রথমে তিনি আরবিতে কবিতা লিখেছেন, স্বরচিত কবিতা। বাবাজি মোনাকাব অবস্থায় লিখেছেন। তারপরে বেশ কিছুগুলো কবিতা উর্দুতে লিখেছেন। তারপরে শেষে ফার্সিতে কবিতা লিখেছেন। বাবাজি আমার কিতাবখানা পড়তে পড়তে দেখলাম, আমার চোখে এসে গেল এক জায়গায় মেজে হুজুর কেবলা বলছেন, মাবুদ আমি আবু জাফর সিদ্দিকী, আমার দুনিয়া ভালো লাগে না, আল্লাহ গো দুনিয়া ছেড়ে আমাকে মদিনাতে নিয়ে চলুন, আল্লাহ গো দুনিয়াতে যার কোনো সাহারা নাই, দুনিয়াতে যার কোনো ঠিকানা নাই, তার সাহারা হলো বিশ্ব নবী মুস্তাফা। জোরে জোরে বল সুবহানাল্লাহ, আরো জোরে। এই জন্য মেজর হুজুর কিবলা লিখছেন, ছোড়ো দুনিয়া কা দার, छोड़ो दुनिया का दर और मदीने चलो, बेकसू का सहारा मदीने में है, बेकसू का सहारा मदीने में है, ला इलाहा इल्लल्लाह, जोरे जोरे লা ইলাহা ইল্লাল্লাহ। বাবাজি আমার, আব্বা জানেনা, এই জন্য আমি আপনাদেরকে বলবো দুনিয়াতে থাকতে থাকতে আখিরাতের পুঁজি সঞ্চয় করুন। এই মাসটা হলো লাইলাতু, বাবাজি এই মাসটা হলো কি শাবান মাসের চাঁদ। এই মাসটাকে আমার নবী আর নবীর মাস বলা হয়েছে, কেননা উম্মতের নাজাতের জন্য আল্লাহর কাছ থেকে একটা রাত চেয়ে নিয়েছে, সেটা হলো কি শবে বরাতের রাত। ও আমার আব্বা জানে, রাত ওই রাতের বেলাতে কবর জিয়ারত করবেন, পিতামাতার কবরের ধারে গিয়ে চোখের পানি ফেলে
ফেলবেন, কেননা আমার নবী আমার এই রাতের বেলাতে শাবান মাসের 14 তারিখে দিবাগত রাতে শবে বরাতের রাতে বেলাতে উম্মতের জন্য জান্নাতুল বাকি কবরস্থানে গিয়ে কান্নাকান্নি করেছিলেন। ওই রাতে বেলাতে পিতা মাতার কবরে ধানে যাওয়াটা সুন্নাতে রাসূল। জোরে জোরে বল সুবহানাল্লাহ। আমাদের এলাকাতে, আপনাদের এলাকাতে হয়তো হয়, অবশ্যই যাবেন, পিতা মাতার কবরে ধরে যাবেন, কাঁদবেন। বাবাজি আমার, আব্বা জানেন না, এই মাসের পূর্বেতে যে মাসটা ছিল ওই মাসটাকে বলা হলো আমার আল্লাহর মাস। কেন বলা হলো? আল্লাহ আমার নবীকে এত ভালোবাসেন, আল্লাহ আমার নবীর কষ্ট সহ্য করতে পারেন না। আল্লাহ আমার নবীকে ওহী নাযিল করলেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। হাবিব গো, আমি আপনাকে হুকুম দিলাম আপনার নিকট আত্মীয় যারা আছে তাদের কাছে কাছে গিয়ে আপনি দ্বীনের দাওয়াতটা দিন, দ্বীনের দাওয়াতটা আপনি দিয়ে দিন। আয়াতে কারিমা অবতীর্ণ হওয়ার পরেতে আমার নবী আমার চাচা আবু লাহাবের কাছে চলে গেলেন। ও চাচা যান, চাচা যান, চাচা যান, চাচা যান, আপনি আমার চাচা মানে বাপের মতো, আমার বাপ নাই, আপনি আমাকে পরওয়ারিশ করেছেন, লালন পালন করেছেন, বড় করেছেন। ও চাচা যান, আল্লাহ আমাকে ওহী নাযিল করেছে, আল্লাহ বলেছেন ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, আল্লাহ বলেছেন আপনার নিকট আত্মীয়দেরকে দ্বীনের দাওয়াত দিন। ও চাচা যান গো, আপনার সঙ্গে আমার গোপন কথা আছে। কি ভাতিজা, কি কথা? ও চাচা যান, যদি আপনি কষ্ট করে আমার সাথে যদি ওই যে জাবালে আবু কুবাইস পাহাড় আছে ওই পাহাড়ে যদি ওদিকে আপনি যান, আমার মনে হয় আমার মনে কথাটা আপনাকে বলবো। সেই সময় বলল ভাতিজা অসুবিধা নাই, চলুন চলুন যাই। আমার নবীকে নিয়ে চলে যাওয়া হলো ওই দিকটায়, পাহাড়ে ওদিকায়। যখন গিয়ে দেখলেন কেউ নাই, আমার নবী দেখলেন যে কেউ নাই, আমি আর আমার চাচা আছি। আমার নবী চাচার হাত দোকানে ধরলেন, ও চাচা যান, এখানে তো কেউ নাই, আপনাকে মানলেও না বলতে এখানে কেউ নাই, আমি আর আপনি আছি। আপনাকে আমি দাওয়াত দিচ্ছি, আমি যে আল্লাহর নবী, আল্লাহ যে আমি নবী, এটা আল্লাহ আমাকে বলে দিয়েছেন। হাবিব গো, আপনার আসল আপনার কাছের মানুষ যারা আছে তাদেরকে দ্বীনের দাওয়াতটা আপনি দিয়ে দিন। ও চাচা গো, আপনি আমার হাতে হাত দিয়ে কলেমা পড়ুন, কলেমা পড়ুন, কলেমা পড়ুন, এখানে কেউ নেই, আমি আর আপনি আছি। এই কথাটা বলার সাথে সাথে চাচার চেহারা লাল হয়ে গেল। চাচা ভাতিজার হাত থেকে হাতটা ছাড়িয়ে নিয়ে বলল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, ধ্বংস হয়ে যাও, ধ্বংস হয়ে যাও। আমার নবীকে বাবাজি গালি দিতে শুরু করলেন, আমার নবীকে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করলেন, ইতর ভাষা ব্যবহার করাতে আমার নবীর চোখ দিয়ে আচানক হঠাৎ করে দদ্দর দদ্দর করে পানির টোসা গড়িয়ে গেল। আল্লাহ বলছেন, হাবিব রে, হাবিব, আমি আল্লাহ সহ্য করতে পারি রে হাবিব, আপনার চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না। হাবিব আপনি কাঁদবেন না, কাঁদবেন না, আপনার চাচা আপনাকে গালি দিয়েছে, তা কি হয়েছে? আমি আল্লাহ আপনার চাচার কথা নেব না, নেব না, নেব না। ও আমার হাবিব মাহবুব, আমি আপনাকে এতটা ভালোবাসি, আপনার জন্য আমি আল্লাহ যথেষ্ট, আপনার চাচাকে আমি ছাড় দেব না, দেব না, দেব না। আপনি আপনার বিচারটা করবেন না, আমার উপর ফেলে দিন। আমার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য কিছুক্ষণ পরে আল্লাহ জিবরাইলকে ওহী নাযিল করলেন, হে জিবরাইল যাও, চলে যাও, চলে যাও, চলে যাও, চলে যাও, আমার হাবিব কষ্টের মধ্যে আছে, আমার হাবিবের মন ভালো নয়, ভালো নয়, আমার হাবিবের সান্ত্বনা দেওয়ার জন্য তুমি এই ছোট্ট সূরাটা নিয়ে আমার হাবিবকে তেলাওয়াত করে বলে দাও, শুনিয়ে দাও। বাবাজি আমার কিছুক্ষণ পরে ছোট্ট একটা সূরা নিয়ে চলে এলেন, সূরার নামটা হলো সূরাতুল লাহাব। সূরা কি? লাহাব। আবু লাহাবের নামে আল্লাহ একটা ছোট্ট সূরা দিয়ে দিলেন আমার হাবিবের সান্ত্বনা দেওয়ার জন্য। আল্লাহ আমার হাবিবকে শোনালেন, জিবরাইল আমার নবীকে শুনিয়ে দাও, শুনিয়ে দাও, শুনিয়ে দাও। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব
মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারুন যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। জোরে জোরে বল সুবহানাল্লাহ, নারে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, আবু লাহাবের হাত ধ্বংস হয়ে যাক। শুধু আবু লাহাবের হাত নয়, আবু লাহাব নিজেই ধ্বংস হয়ে যাক। আমার নবীকে সান্ত্বনা দিয়ে আল্লাহ উত্তর দিয়ে দিলেন। বাবাজি আমার, আল্লাহ বললেন আবু লাহাবের পরিণাম কেমন খারাপ হয়েছিলেন দেখুন। আবু লাহাবের ইন্তেকালের পূর্বেতে আবু লাহাবের এমন একটা রোগ আল্লাহ দিয়ে দিয়েছিলেন, পুরো শরীর থেকে গোশত গুলো পচে পচে পড়তে শুরু করলো। বাবাজি আমার, গোশতের ভিতরে পোকা সৃষ্টি হয়ে গেল, এত দুর্গন্ধ সৃষ্টি হয়ে গেল, এলাকার মানুষেরা কেউ নিতে পারছে না। এলাকার মানুষেরা সহ্য না করতে পেরে তারা মাশওয়ারা করলেন। মাশওয়ারা করার পরে তারা সিদ্ধান্ত নিলেন আবু লাহাবকে এই গ্রাম চালাতে হবে, এই এলাকাতে রাখা যাবে না। তার দুর্গন্ধ থেকে আমাদের পরিবেশটা খারাপ হয়ে যাবে। সিদ্ধান্ত মতে আবু লাহাবের স্ত্রীকে বলা হলো, হে উম্মে জামিল, তুমি আর তোমার স্বামী কোথায় যাবে? চলে যাও, এখান থেকে বেরিয়ে যাও। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল স্বামীকে বাবাজি আমার ধরে ধরে কোথায় নিয়ে গেল? বাবাজি বন জঙ্গল ছেড়ে পাহাড়ের ওই তলদেশেতে নিয়ে চলে গেল। সেখানে রেখে দিয়ে এলেন, যেখানে কোনো বসতি নাই। কাল হা করে আছে মৃত্যুর পূর্বে। আবু লাহাব পানি করছে, বাবাজি আমার পানি দেওয়ার মতো কেউ না। তার স্ত্রী স্বামীকে ছেড়ে চলে এসেছে। স্ত্রী থাকতে পারছে না, স্বামীর দুর্গন্ধতে থাকতে পারছে না। বাবাজি আমার, কিতাবের মধ্যে এসেছে আবু লাহাব পানি না পেয়ে আবু লাহাবের জান চলে গেল। আবু লাহাবের গোশত পুস্ত বাবাজি আমার উড়ন্ত পাখিরা খেয়ে ফেললো। আবু লাহাবের কবরে কোনো ইতিহাস নাই, আবু লাহাবের কবর নির্দিষ্ট না। বাবাজি আমার, আবু লাহাবের হাড় সব শেষ হয়ে গেল, পাথরে খেয়ে ফেললো। ও আমার আব্বা জানেনা, আমার নবীর সঙ্গে বেয়াদবি করার জন্য আল্লাহ দুনিয়াতে তা দেখিয়ে দিয়েছেন, আখিরাতে আরো দেখাবেন খারাপই আছে। ও আমার আব্বা জানেনা, আবু লাহাবের স্ত্রী সম্বন্ধে আল্লাহ পাক সূরার মধ্যে জানিয়ে দিয়েছেন, ওয়া আমরাতুহু, আবু লাহাবের স্ত্রীর নাম হলো উম্মে জামিল। যে ব্যক্তি আমার নবীকে কষ্ট দিতেন, আমার নবী যাওয়ার রাস্তাতে কাঁটা বিছিয়ে রাখতেন কে? উম্মে জামিল। আমার নবী ওই রাস্তা দিয়ে কখন যাবেন আর করে লুকিয়ে থাকতে আমার নবী বেরো হবে। আমার নবীর পায়েতে যখন পাটা ফুটে যাবে আমার নবী উফ বলবে, সেই সময় উম্মে জামিল বাবাজি আমার বাবাজি আমার জোরে জোরে হাসতে লাগবেন। বাবাজি আমার নবীকে সারা জীবন লাগাতার কষ্ট দিয়েছেন, বিরামহীন কষ্ট দিয়েছেন। আমার নবীর পিছনে সবসময় লেগেছিলেন কে? উম্মে জামিলকে আল্লাহ পাক শায়েস্তা করে দিয়েছেন। উম্মুল মানে মা, জামিলাতুল মানে সুন্দরী, বিশ্ব সুন্দরী মেয়ে ছেড়েছিলেন, অত সুন্দর দেখতে। কিন্তু স্বামী চলে যাওয়ার পরে তার হাত থেকে সমস্ত জিনিস হাতছাড়া হয়ে গেল। বাবাজি আমার, হাজারো বললে ভুল হবে না, শতর বেশি উট ছিল, দুম্বা ছিল, মেষ ছিল, সব শেষ হয়ে গেল। স্বামীও চলে গেল। বাবাজি আমার দুমুটো যে খাবে, অন্ন পেড়ে জোগাবে, অন্ন জোগানোর মতো বাড়িতে সম্পদ ছিল না। তখন কি করলো উম্মে জামিল? জঙ্গলে গিয়ে লাকড়ি বোঝেন তো, হ্যাঁ, কাঠ ভেঙে বস্তা ভর্তি করে, বোঝা ভর্তি করে মাথা নিয়ে ঘুরতে লাগলেন। কে আছো? আমার কাছে লাকড়ি আছে, আমার কাছে কাঠ আছে, কে নেবে বলো। বাড়িতে দুয়ারে ঘুরতে শুরু করে দিলেন। মেয়েরা বলল কত টাকা দিতে হবে? বলে না, টাকা দেয়া লাগবে না, আমাকে দুবেলা দুমুঠো খেতে দিলে হবে। কিন্তু তাদের মেয়েদের মধ্যে, এলাকার মহিলাদের মধ্যে এমন একটা বিদ্বেষ তৈরি হয়ে গেল, ঘৃণা সৃষ্টি হয়ে গেল। উম্মে জামিল ভালো মেয়ে ছিল না, উম্মে জামিল ভালো নয়। বাবাজি আমার, তারা উম্মে জামিলের বাবাজি আমার ওই যে কাঠগুলো কেউ আর কিনতে রাজি হলো না, কেউ কিনলো না। বললো আমাকে অন্তত খেতে দেবে, টাকা লাগবে না। বলে তা নেব না। উম্মে জামিল যখন দেখলো আমাকে
এরা প্রতিবেশীরা এতই ঘৃণা করে আমার লাকড়ি পর্যন্ত ওরা নিতে রাজি নয়। এই জন্য কি করলে উম্মে জামিল থাকতে না পেরে উম্মে জামিল চলে গেল কোথায়? বাবাজি আমার চলে গেল কোথায়? জঙ্গলে গিয়ে একটা রশি নিলেন, মোটা দড়ি নিয়ে বাবাজি আমার নিজের গোলাতে নিজে ফাঁস দিয়ে দিয়েছিলেন। এই কথাটা আল্লাহ কোরআনের মধ্যে কোট করেছেন, ওয়ামরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। বাবাজি আমার উম্মে জামিল কি করলেন? নিজের গোলাতে নিজে ফাঁস দিয়ে ইন্তেকাল, মারা গেছেন। ও আমার আব্বা জানেরা, যে ব্যক্তি গোলায় দড়ি দিয়ে মরে তার মৃত্যুটা ভালো না খারাপ? শয়তানি মৃত্যু, শয়তান তাকে গ্রাস করেছে, সুতরাং ও মৃত্যু ভালো নয়। উম্মে জামিলের মৃত্যুটা তদ্রূপ হয়েছিল, তার মৃত্যুটা গোলায় ফাঁস দিয়ে হয়েছিল। আমার নবীর সঙ্গে বেয়াদবি করেছে, আল্লাহ তাকে দুনিয়া দেখিয়ে দিয়েছেন, আখিরাত তো আছে পড়ে। বাবাজি আমার নবীকে কষ্ট দেওয়ার জন্য আমার নবী মন খারাপ, আল্লাহ বলছেন, হাবিব রে, মাহবুব রে, আপনি কষ্ট নেবেন না। আমার নবীকে আল্লাহ সুন্দর সুন্দর নাম ধরে ডেকেছেন, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নবী, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আমার নবীকে আল্লাহ ইয়াসিন বলে ডেকেছেন, আমার নবীকে আল্লাহ ডাকছেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। আমার নবীকে আল্লাহ তাহা বলে ডেকেছেন, আমার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য। আল্লাহ বললেন, হাবিব রে, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার হাবিব, বাল্লিগ মা উযিলা ইলাইকা মির রাব্বিক। আমি আমার হাবিব গো, আমার পক্ষ থেকে আপনার কাছে যা কিছু অবতীর্ণ হয়েছে আপনি সেটাকে নিজের মধ্যে রাখবেন না, আপনি মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে পৌঁছে দিন। ক্ষমা পাল্লাক তার রিসালাতাহু, যদি আপনি আপনার রিসালাতকে মানুষের দুয়ারে দুয়ারে না পৌঁছান, আমি আল্লাহ আমার কাছে আপনাকে জবাবদিহি করতে হবে রে হাবিব। আপনি আমার পক্ষ থেকে যা কিছু আপনার উপর আমি আল্লাহ অবতীর্ণ করেছি আপনি মানুষের কাছে পৌঁছে দিন, দিনের দাওয়াত দিন। হাবিব আপনি ভয় পাবেন না, আমি আল্লাহ সমস্ত নবীকে অর্ডার দিয়েছিলাম, সমস্ত নবীরা একই দাওয়াত দিয়েছিল। তারা কি বলেছিল? আদম নবী তার সন্তানদেরকে বলেছেন, উবুদুল্লাহ লা তুশরিকু বিহি শাইয়্যা। আমার সন্ততিরা, তোমরা আল্লাহ দাসত্ব করো, আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করো না। নবীর নিয়ম বাবাজি আমার, নূহ আলাইহিস সালাম 1 বছর 2 বছর 3 বছর নয়, 950 বছর ধরে দাওয়াত দিয়েছিল, উবুদুল্লাহ লা তুশরিকু বিহি শাইয়্যা। আল্লাহকে এক বলে জানো, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহর সঙ্গে কারো শরীক করা যাবে না। সমস্ত নবীরা দাওয়াত দিয়েছিল, ইব্রাহিম নবীও দাওয়াত দিয়েছিল, আল্লাহকে এক বলে মানতে হবে। বাবাজি আমার কোন নবীরা বাদ দেয়নি, আল্লাহ দাওয়াত দিয়েছিল, আল্লাহকে এক বলে মানো। তারা মার খেয়েছে বাবাজি আমার, কিন্তু আল্লাহ তাদের বললেন না, হে নবী ইব্রাহিম রে, আমি আল্লাহ তোমাকে বাঁচিয়ে নেব। হে নবী মুসা, তুমি দিনের দাওয়াত দাও, মার খাবে, সব খাবে, আমি আল্লাহ বাঁচিয়ে নেব। এমন কোন আশ্বাস দিলেন না। হে নবী ঈসা, তুমি দিনের দাওয়াত দিচ্ছ, আমি আল্লাহ বাঁচিয়ে নেব, এমন কোন আশ্বাস আল্লাহ দিলেন না। হে নবী ইব্রাহিম, তুমি দিনের দাওয়াত দিচ্ছ, আমি বাঁচিয়ে নেব, এমন কোন আশ্বাস দিলেন না। বাবাজি আমার বনি ইসরাইল করতে আল্লাহ পাক হাজারো নবী পাঠিয়েছিলেন। অনেক নবীদেরকে ওই বনি ইসরাইল জাতি, ইহুদি জাতি এত হিংসুক, তারা নবীদের পর্যন্ত শহীদ করে দিয়েছে, দিনের দাওয়াত দেওয়ার জন্য শহীদ করে দিয়েছে। আমার নবীর কাছে খবরগুলো ছিল, আমার নবী আমার ভয়েতে, আল্লাহ গো আমার চাচা হয়ে যদি আমাকে এই গালি দেয় তাহলে মানুষটা আমাকে কত না খারাপ বলবে। আমার নবী ভয়েতে দিনের দাওয়াত বন্ধ করেছিল। আল্লাহ বললেন, না রে হাবিব, আমি আল্লাহ জানিয়ে দিলাম, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস।
হাবিবরে আপনি দিনের দাওয়াত দিতেই থাকুন, আমি আল্লাহ জানিয়ে দিলাম আপনি মনে করছেন ইহুদি বেঈমানরা আপনাকে মেরে ফেলবে, কুরাইশরা আপনাকে মেরে ফেলবে, না রে হাবিব, কোন মানুষ আপনাকে মারতে পারবে না, পারবে না, পারবে না। আমি আল্লাহ তাদের হাত থেকে তোমাকে বাঁচিয়ে নিলাম। জোরে জোরে বল সুবহানাল্লাহ, আরো জোরে। আমার নবীকে আল্লাহ সান্ত্বনা দিয়ে বলছে, হাবিব আপনি চিন্তা করবেন না, ভয় পাবেন না, আপনি দ্বীনের দাওয়াত দেন, তারা আপনাকে মারতে পারবে না। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আমি আল্লাহ আপনাকে বাঁচিয়ে নেব, এই দায়িত্বটা আমার। আল্লাহ আমার নবীকে কত ভালোবাসেন, কত ভালোবাসেন। কোন নবীরা কিন্তু এরকম আশ্বাস পায়নি, আমার নবী আশ্বাস দিয়েছে আল্লাহ। সেই নবীকে আল্লাহ সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ বলল, না না, আমি আল্লাহ দূর থেকে আমার নবীকে সান্ত্বনার কত দেব, আমার নবীকে কাছে আনতে চাই। আল্লাহ আমার নবীকে কাছে পাওয়ার জন্য আল্লাহ বললেন, আল্লাহ জিবরাইলকে একটা চিঠি ধরিয়ে দিলেন, যাও রে জিবরাইল, আমার নবী চাচাতো বোন উম্মে হানির বাড়িতে বেড়াতে গেছে, সেখানে তুমি চলে যাও জিবরাইল, আমার নবীর কাছে অ্যাপয়েন্টমেন্ট লেটার, ইনভাইটেশন লেটার নিয়ে চলে যাও, দাওয়াতনামাটা দিয়ে দেবে। তবে হ্যাঁ, আমার নবীর ঘুমের ব্যাঘাত যেন না হয়, আমার নবী দরওয়াজাটা নক করবে না, তুমি ছাদ ফাটিয়ে আমার নবীর কাছে চলে যাবে। ও বাবাজি আমার চলে গেলেন, জিবরাইল চলে গেলেন আমার নবীর দরবারে। আমার নবী যখন ঘুম ভাঙলো, ঘুম ভাঙার সাথে সাথে জিবরাইল আমার নবীকে দাওয়াতনামাটা দিয়ে দিলেন। আমার নবী দেখলেন যে আল্লাহ দেওয়া দাওয়াতনামা। আমার নবী এত খুশি হয়েছেন, বুকে বুলিয়েছেন, চোখে মুখে বুলিয়েছেন, আল্লাহ গো আপনি আমাকে ডেকেছেন, আমি আপনার মেহমান হব। জিবরাইলকে বলছেন, ভাই জিবরাইল, 2 মিনিট একটু সময় দাও, সময় দাও, আল্লাহ আমাকে ডেকেছে, আল্লাহর দরবারে আমি যাব, তার আগেতে একবার উযু করে নি, উযু করে নি। ও আমার আব্বা জানেন, হাদিস পাকের মধ্যে এসেছে, আল্লাহর সঙ্গে দিদার করার জন্য আমার নবী যখন মেরাজে মেরাজে যাওয়ার প্রথমে আমার নবী উযু করেছিলেন, উযু করে গিয়েছিলেন। তাহলে এই হাদিস দ্বারা প্রমাণিত হলো, বাবাজি আমার, আপনি যখন সফরে যাবেন তখন উযু করে বেরোবেন, উযু করে সফরে যাওয়াটা সুন্নাতে রাসূল। জোরে জোরে বল সুবহানাল্লাহ। এই হাদিস থেকে এই মাসলাই বের হয় যে আপনি যখন সফরে যাবেন উযু অবস্থাতে যাবেন। আল্লাহ না খাস্তা, আল্লাহ না করুক, আপনি যদি উযু অবস্থায় অ্যাক্সিডেন্ট হন, কোন বিপদ হয়ে আপনি ইন্তেকাল করলেন, তখন আপনার ঠিকানাটা কোথায় হবে? আল্লাহ বলবে আমার হাবিবের সুন্নাতকে আঁকড়ে ধরেছিল, উযু অবস্থাতে আছে। সুতরাং হে ফারিস্তারা, এই আমার বান্দাকে নিয়ে তোমরা জান্নাতে চলে যাও। যারা বলুন না সুবহানাল্লাহ। বুঝতে পারছেন উযু অবস্থা থাকলে কি হয়? উযু অবস্থায় আপনি ইন্তেকাল করলে আপনার জবান থেকে কলেমা জারি হবে। তাহলে আমি আপনি সর্বদা উযু অবস্থা থাকার চেষ্টা করব, সকল বলি ইনশাআল্লাহ। বাবাজি আমার নবীকে দেখার জন্য আল্লাহ ব্যাকুল হয়ে আছেন। আমার নবীর কষ্ট, আমার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ ডেকে নিলেন, কোথায়? আরশের মেহমান বানালেন। কোন নবী কিন্তু আরশের মেহমান হতে পারলেন না। বাবাজি আমার, কোন নবী আল্লাহকে দেখতে পারলেন না। আমার নবী স্বচক্ষে চামড়ার চোখে, কপালে চক্ষুতে আল্লাহকে দেখেছিলেন। জোরে জোরে বল সুবহানাল্লাহ। ও আমার আব্বা জানেরা, এবার কি করলেন? আমার নবী আমার যখন রেডি হয়ে গেলেন, রেডি হয়ে গিয়ে এবার বের হবেন, যখন বেরিয়েছেন, ঘর থেকে বেরিয়েছেন, দেখলেন যে বাবাজি গাড়ি রেডি, বোরাক নামক গাড়িটা, ওই গাড়িটা রেডি আছে। বাবাজি বোরাকের রং হলো সাদা ধবধবে সাদা। বাবাজি আমার গাদার থেকে একটু উঁচু, খচ্চরের থেকে একটু বেটে, এরকম একটা গাড়ি রেডি আছে। এবার আমার নবী গিয়ে যখন বসবেন,
জিবরাইল বলছেন হুজুর গো আপনি সামনে বসুন। আমার নবী বলছেন না রে জিবরাইল, আমি সামনে বসতে পারবো না, কেননা এই গাড়িতে আমি স্টার্ট কেমন করে দিতে হয় আমি জানি না। সেই সময় জিবরাইল বলছেন হুজুর এই গাড়িতে স্টার্ট দেয়া লাগে না, এই গাড়িতে স্টার্ট দেয়া লাগে না, অটো আপনি বসলেই অটোমেটিক চলতে শুরু করবে, গন্তব্যস্থলে পৌঁছে দেবে। হুজুর আপনি সামনে বসুন, কেননা আমি আপনার পিছনে বসবো এটাই মানায়, আপনি আমার পিছনে বসবে এটা বেমানান, মানায় না। হুজুর আপনি বসুন। আমার নবী আমার বোরাকের পিঠে সাওয়ার হলেন। বোরাকের পিঠে যখন বসেছেন বোরাক লাফালাফি করতে শুরু করে দিল। জিবরাইল বলছেন বোরাক রে খবরদার বেয়াদবি করবে না। তুমি কি জানো না তোমার পিঠে যে সাওয়ার হয়েছে ইনি হলেন অন্য কোন নবী নয়, ইনি হলেন নবী আখিরিজ জামান, শেষ জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূল। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আখিরিজ জামানার নবী তোমার পিঠে সাওয়ার হয়েছে রে বোরাক, খবরদার বেয়াদবি করো না। বোরাককে জিবরাইল যত মানা করে নিষেধ করে বাবাজি আমার বোরাক যতই লাফালাফি শুরু করে বোরাককে আমার নবী বললেন হে বোরাক তুমি কি আমাকে বহন করতে ইচ্ছুক নয়, তুমি কি আমাকে বহন করতে সক্ষম নয়? সেই সময় বোরাকের জবান খুলে দেওয়া হয়েছিল, বোরাকের কথা আল্লাহ পাল্লা খুলে দিয়েছেন। বোরাকের জবান থেকে যখন কথা বেরোচ্ছেন আমার নবী বুঝতে পারলেন বোরাক অজন্ময়ে কান্নাকান্নি করছেন। বোরাকের দুটো চোখ দিয়ে পানির টোসা গড়িয়ে যায়, কাঁদতে বললেন হুজুর আমি আমাকে আল্লাহ পাঠিয়েছেন আপনাকে নিয়ে যাওয়ার জন্য। আমি জান্নাত থেকে যখন আসি আমি মনে মনে নিয়ত করে এসেছি এই সুযোগকে কাজে লাগাতে হবে। হুজুর আপনি আমার পিঠে সাওয়ার হয়েছে এটা আমার বড় ভাগ্যবান আমি, এই জন্য আপনি আমার পিঠে সাওয়ার হয়েছেন। হুজুর গো আমি আপনার কাছে ওয়াদা নিতে চাই, আপনি আমাকে কথা দিন আজকে যেমন আমার পিঠে সাওয়ার হয়ে আপনি আল্লাহর মেহমান হবেন, কিয়ামতের দিন হিসাব নিকাশ হওয়ার পরেতে আপনি জান্নাত যখন পরিদর্শন করবেন আপনার উম্মতিরা কেমন অবস্থাতে কোন জান্নাতে আছে আপনি যখন ঘোরাঘুরি করে দেখবেন সেই সময় আপনি অন্য কোন জন্তুর জানোয়ারের পিঠে সাওয়ার হবেন না, অন্য কারোর পিঠে সাওয়ার হবেন না। আপনি কথা দিন ওই দিনেতে আমার পিঠে সাওয়ার হবেন কিনা। আমার নবী তখন বোরাকের চোখে পানিগুলো মুছিয়ে দিয়ে বললেন বোরাক রে আর কেঁদো না, আমি কথা দিচ্ছি আজকে তোমার পিঠে সাওয়ার হয়ে যখন আমি আল্লাহর মেহমান হচ্ছি আমি কথা দিলাম রে বোরাক জান্নাতে আমি অন্য কারোর পিঠে সাওয়ার হব না, তোমার পিঠে সাওয়ার হয়ে আমি জান্নাত পরিদর্শন করব। জোরে জোরে বল সুবহানাল্লাহ, আরো জোরে নারে তাকবীর। বুঝতে পারলেন বোরাক তার স্বার্থকে আদায় করে নিয়েছে, তার স্বার্থকে কাজে লাগিয়েছে। বোরাক চিন্তা করলেন যে আমার নবীকে এই নিরিবিলি পেয়েছি, একা পেয়েছি, আর আমার ভাগ্যে জুটবে কিনা জানি না। আমার নবীর কাছ থেকে স্বার্থ আদায় করলে হুজুর আপনি কথা দেন আপনি জান্নাতে আমাকে নেবেন কিনা, তার স্বার্থকে কাজে লাগিয়েছে। ও আমার আব্বা যারা না আমরা কি আমাদের স্বার্থটা নবীর কাছ থেকে আদায় করতে পেরেছি? আমরা কি আমার নবীকে স্বপ্ন দেখেছি, স্বপ্নের মাধ্যমে বলেছি হুজুর গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার জন্য কুরবান যাই হুজুর গো আপনি আমাকে নজর দিন, আপনি যে জান্নাতে থাকবেন আমি আপনার সঙ্গে জান্নাতে থাকতে চাই। আমার নবীর কাছ থেকে এরকম কোনো কথা হয়েছে কি? আমরা কি নবীর কাছ থেকে এরকম স্বার্থ আদায় করতে পেরেছি? পারি নাই। আপনি বলেন হুজুর আমার নবী তো এখন নাই, চলে গেছে। না, নবী তো এক জায়গা থেকে অন্য জায়গায় মুনতাকিল হয়েছেন। আমার নবী হায়াতুন নবী। আমার নবী কি নবী? হায়াতুন নবী। আমার নবী বলেছেন না আমার উম্মতরা যখন আমার কবর জিয়ারত করবে মাজার মুকাদ্দাসের সামনে আসবে জারানি ফি হায়াতি, তারা আমার জীবন দশাতে আমার সঙ্গে যেন মোলাকাত করলো। যে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আপনি তো নবী অনেকেই গেছেন হজ করতে ওমরা করতে, নবী মাজার মুকাদ্দাসের সামনে সালাম দিয়েছেন, আপনার কি সে কান আছে যে কানে আপনি আমার নবীর উত্তর শুনেছেন?
আপনার কি এমন চোখ আছে যে চোখে আপনি সালাম দিচ্ছেন আমার নবীর মাজার মুকাদ্দাসে কি অবস্থাতে আছেন দেখেছেন? সে চোখ আমি আপনি তৈরি করতে পারলাম না, সে কান তৈরি করতে পারলাম না, কিন্তু আমার নবী বলছেন মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি রাওয়াহুল বুখারী। আমার নবী আমার বলছেন যে ব্যক্তি আমাকে শয়নের স্বপ্নের মধ্যে আমাকে দেখলো সে আমাকেই দেখলো। বাবাজি আমার নবী তাহলে কেন বললেন আমার স্বপ্ন দেখা মানে আমাকেই দেখা? তাহলে নবীকে দেখা সম্ভব, স্বপ্নের মাধ্যমে হলেও দেখা সম্ভব কি সম্ভব নয়? এই জন্য আমার নবী বলেছেন যে ব্যক্তি আমাকে দেখলো সে আমাকেই দেখলো। ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি, কেননা শয়তান আমার সুরাত ধারণ করতে পারে না। তাহলে নবী স্বপ্ন দেখা মানে সঠিক স্বপ্ন, ওটা শয়তানি স্বপ্ন নয়। আমার নবীকে বাবাজি শয়নের স্বপ্নে আপনি তো বহু স্বপ্ন দেখলেন, কত ভালো স্বপ্ন দেখলেন, মন্দ স্বপ্ন দেখলেন, আমার নবীকে কি একবার দেখেছেন? আমার নবীকে কি একবার দেখেছেন? যদি এ জীবনে নবীকে না দেখেন এ জীবনের কোনো মূল্য নাই, কোনো দাম নাই। ও আমার আব্বা জানেন না, এই জন্য কবি বলছেন জিন্দেগি ও হ্যায় জো ইয়াদে নবী মে কাটে। জীবন তো ওটাই যেটাই নবীর মোহাব্বতে অতিবাহিত হয়। ও আমার আব্বা জানেন না, আমাদের জীবন কি জীবন? আমরা কি নবীর মোহাব্বতে দিনটা কাটাচ্ছি না দুনিয়ার মোহাব্বতে? জি, আমাদের দিন অতিবাহিত হচ্ছে নবীর মোহাব্বতে না দুনিয়ার? আমরা দুনিয়ার পিছনে ছুটছি, আমার নবীর মোহাব্বতে আমরা ছুটতে পারলাম না। যারা আশিকে রাসূল হয়েছে তারা দুনিয়াতে আছে বটে, কিন্তু মনটা আমার নবীর দিকে, সব সময় আমার নবীকে নিয়ে তারা ভাবে, তাদের চিন্তা ভাবনা আলাদা। বাবাজি ও আমার আব্বা জানেন সাহাবা হুজুররা আমার নবীর কাছ থেকে কত না কি আদায় করে নিয়েছে। ও আমার আব্বা জানেন বলতে গিয়ে মনে পড়ে গেল বাবাজি আমার ইমাম হাসান হুসাইন খেলা করছে, তাদের সঙ্গে খেলা করতে গিয়েছিল ইমাম বাবাজি আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তান নাম হলো আব্দুল্লাহ গিয়ে খেলা করছেন। বাচ্চারা যখন খেলা করে বাবাজি আমার ঝগড়া হয়, মারামারি হয়, কি হয় না? বাচ্চারা খেলা করলে অনেক কিছু হবে। ইমাম হাসান হুসাইন খেলা করছে, তাদের সঙ্গে খেলা করছেন আব্দুল্লাহ ইবনে উমরের সন্তান আব্দুল্লাহ একটা খেলনা বানিয়েছেন। ইমাম হুসাইন বলছে খেলনাটা কেমন দেখি, খেলতে খেলতে ভেঙে গেছে। যখন ভেঙে গেল বাবাজি আমার আব্দুল্লাহ বলছেন ভাই ইমাম হুসাইন তো আমি আব্বার কাছে যাচ্ছি, আমার আব্বু কিন্তু খুবই রাগী, আমি আব্বুকে ডেকে আনছি, তুমি কেন আমার খেলনাকে ভেঙে দিলে? সেই সময় বলছেন যাও, তুমি তো তোমার আব্বুকে ডেকে আনতে যাচ্ছ, যাও চলে যাও, তোমার আব্বু হলো আমার নানা জানের গোলাম। তোমার আব্বু গোলাম মানে কি বলেন? গোলাম মানে কি? জি হ্যাঁ, চাকর, রাইট। গোলাম মানে হলো চাকর, আরবি ভাষা তো ওই জন্য আমরা অনেকে বুঝতে পারছি না। কেউ যদি আমাকে বলে যে মাওলানা আব্দুল কাদের সাহেব জলসা করছে, ওর বাপ হচ্ছে আমার চাকর, এই কথা যদি বলে তাহলে আমার সেন্টিমেন্টে আঘাত হবে কি হবে না? কথা বলে জীবনে আমি অস করছি, আমাকে তারা ছোট করার জন্য উনি আমার কথা বললেন যে আমার আব্বা ছিল ওনার আব্বার চাকর, এই কথাটা এখন বলার কি মানে? তাহলে আমাকে ছোট করছে, কষ্ট হওয়া স্বাভাবিক। বাচ্চা ছেলে তো, সে বুদ্ধিমান বাচ্চা, আমাদের বাচ্চা মতো নয়। আব্দুল্লাহ ইবনে উমর লাখো লাখো হাজারো হাজারো হাদিসে হাফিজ। আব্দুল্লাহ ইবনে উমর যেই শুনেছে আমার আব্বাকে ছোট করেছে সে আরো রেগে গেছে। আব্বাকে কি বলছে? আব্বু জান, আব্বু কি হয়েছে বেটা? না, ইমাম হাসান হোসেন বলছে আপনি নাকি ওর নানাজানের গোলাম। হ্যাঁ, এত বড় কথা কে বললো? না কেন ইমাম হুসাইন বলেছেন, ছেলেদের সামনে তো বললো।
ঠিক আছে চলো যাবে। কোথায় সে তারা, কোথায়? চলুন, মাঠে আছে। বাবাজি আমার, আব্বা যারা না, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঠে এসে বললেন, হে ইমাম হাসান হুসাইন, তোমরা দুই ভাই নাকি বলেছো, কি বলেছো আমাকে? তোমরা নাকি বলেছো আমি তোমার নানা জানের গোলাম। বলে হ্যাঁ বলেছি। আর আমাদের ছেলেটা হলে বড় লোক দেখি ভয়তে মিথ্যাকে সত্য, হ্যাঁ কে না বলে দিনা, না 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 বলিনি বলিনি, ভয়তে তো এত বড় কথা চাকর বলেছি। বাবাজি আবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে হুসাইন, তুমি কি বলেছো এই কথা? বলে হ্যাঁ বলেছি। কি বলেছো? আমি বলেছি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নানা জানের গোলাম। হে ইমাম হোসেন, তুমি কি লিখে দিতে পারবে? হ্যাঁ পারবো। বলতে পেরেছি, লিখতে পারবো না কেন? আমি যখন বলেছি কেন লিখতে পারবো না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাতার পেনটা দিলেন। খাতা পেন দেওয়ার সাথে সাথে ইমাম হোসেন লিখছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নানা জানের গোলাম। এই লেখার পরে বললেন, চাচা জান এই নিন, এই নিন আপনার খাতা পেন। বলে না হবে না, আপনি সই করুন, আপনি দুই ভাই সই করো। বাবাজি আমার, প্রথমে ইমাম হাসান সই করলেন, তারপর ইমাম হোসেন সই করলেন। সই করা কাগজটা যখন পেয়ে গেল, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকে জড়িয়ে ধরে বাবাজি আমার এত লাফালাফি শুরু করলেন, এত আনন্দিত হলেন, আল্লাহ গো আমার যা পাওয়ার সব পেয়ে গেছি, আল্লাহ আমার আর কোনো পাওয়ার দরকার নাই। বাবাজি আবার ছুটতে ছুটতে ফারুক আজম চলে গেলেন কোথায়? সিদ্দিক আকবরের দরবারে গেছেন। ও ভাই আবু বকর, ও ভাই আবু বকর, আবু বকর, আবু বকর, আমি জানতে চাই আপনি নবীর কে? কেননা আমি নবীর গোলাম। আপনি বলছেন নবীর গোলাম, আপনার কাছে কোনো সার্টিফিকেট আছে? আপনি যে নবীর গোলাম তার কোনো প্রমাণ আছে নাকি? আবু বকর তো চুপ করে গেছে। বলে কি? বলে ভাই আবু বকর, ও ভাই আবু বকর, আবু বকর, আবু বকর, এই দেখুন আমি যে নবীর গোলাম, আমার সার্টিফিকেট হয়ে গেছে, আপনার তো সার্টিফিকেট হলো না, হলো না, হলো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশিতে বাগেবা হয়ে গেছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সময় সন্তান আব্দুল্লাহকে ওসিয়ত করে গেলেন, হে আমার সন্তান আব্দুল্লাহ, 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 আমি ইন্তেকাল করে গেলে আমার কাফনের ভিতরে এই সার্টিফিকেটটা দিয়ে দেবে, দিয়ে দেবে। যখন মুলকান নাকির ফেরেশতা, মালাকুল মুলকান নাকির ফেরেশতা যখন চলে আসবে, বাবাজি আমার কবর যখন দুজন ফেরেশতা আতাহু মালাকান, দুজন ফেরেশতা আসবে মুনকার আর নাকির, তারা প্রশ্ন করবে মান রব্বুকা, মা দীনুকা, মান নবিয়ুকা। আমি ওমর কোনো উত্তর দিতে পারবো না, পারবো না। আমি ওমর তখন এই সার্টিফিকেটটা ধরে দেখবো, ধরে দেখাবো, হে ফেরেশতা দেখো, আমি অন্য কেউ নয়, আমি হলাম নবীজির গোলাম। জোরে জোরে বল সুবহানাল্লাহ। আমি ওমর, এটাই আমার জন্য নাজাতের ওসিলা হবে, আমি কিছুই চাই না। বুঝতে পারলেন তাদের কাছে নবীজির গোলামতিটা কি প্রয়োজন ছিল, কতটা গুরুত্ব। এই জন্য কবি বলছেন, दूर कर दे जो दीन और ईमान से, दूर कर दे जो दीन और ईमान से, ऐसी शान ऐसी अजमत नहीं चाहिए, मिल गई है नबी की गुलामी हमें, मिल गई है नबी की गुलामी हमें, अपो ज़माने की दौलत नहीं चाहिए, अल्लाहुम्मा सल्ली अला, जोरे जोरे ওয়ালা আলে সাইয়্যিদিনা। বাবাজি আমার, আব্বা জানেনা, কবির ভাষায় কবি বলছেন, দূর কর দে জো দিন আর ঈমান সে। বাবাজি আমার, যেটা যে জিনিসটা আপনার দিন থেকে ঈমান থেকে দূরে রেখে দেয়,
বাবাজি আমার, কবি বলছেন নবীর পাগল যারা হয় তারা বলছেন दूर कर दे जो दीन और ईमान से ऐसी शान ऐसी आजमत नहीं चाहिए যেটা আমার নবীর দিন থেকে সরিয়ে রাখে অমন সম্পদ আমার লাগবে না, লাগবে না, অমন দৌলত লাগবে না, অমন দৌলত লাগবে না। বাবাজি আমার, আশিক রাসূল বলছেন মিল গই হ্যায় নবী কি গোলামি হামে, আমার মধ্যে নবীর গোলামি মিলে গেছে, আমি যে নবীর গোলাম এটাই যখন পেয়ে গেছি। আপ জামানে কি দৌলত নেহি চাহিয়ে, আপনার জামানার আপনার যুগের দৌলত আমার লাগবে না, লাগবে না। দৌলতের থেকে আমার কাছে বড় হলো আমার নবীর গোলামতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি আমার, গোলামতি করতে হয় নবীকে করুন। আমার নবীকে আমি পাবো, অবশ্যই পাবো, এতে কোনো সন্দেহ নাই। সেরকম ব্যক্তিত্ব হতে হবে, সেরকম আমাদের অন্তর তৈরি করতে হবে। তাহলে আপনি চোখ বুঝাবেন, আপনি সব দেখতে পাবেন। আপনার চোখ যে আছে না, চোখে আপনি এই লেন্স যে লাগানো আছে, যত দূর পর্যন্ত আমাদের দৃষ্টি যায় আমরা দেখতে পারি। কিন্তু যদি সামনে কোনো ব্যারিকেড চলে আসে, এই যে পর্দা আছে, মানে রাস্তায় কি আছে আমি আর দেখতে পাচ্ছি না। কিন্তু অন্তরের এমন একটা চোখ আছে না, এ কোনো ব্যারিকেড কোনো প্রাচীর মানে না, এ আসমান জমিন সব দেখতে পায়। জরবুন সুবহানাল্লাহ। এ চোখ আছে বাবাজি আমার, এ চোখ আছে। আল্লাহ ওলিদের সঙ্গে একটু ঘুরুন, আল্লাহ ওলিদের সঙ্গে সম্পর্ক রাখুন। আল্লাহ চাহে তো আল্লাহ ওইরা সব বলে দেবেন। এটা আল্লাহ রহম ছাড়া হয় না, বলতে চায় না, সহজে তো ধরাই দেবে না। আল্লাহ ওইরা সহজে ধরা দেয় না, এর মধ্যে কি আছে হট করে আপনাকে বলে দেবে এমন কথা, আপনার মাথা কাজ করবে না, কি হলো এটা জানলো কি করে হুজুর, এটা কি হলো, আপনি চিন্তায় হাটফেল হয়ে যাবেন। তখন আপনার পীরকে জড়িয়ে ধরেন যে হুজুর আপনি আমার মুর্শিদ, আপনি আমাকে রাস্তা দেখান, জড়িয়ে ধরুন, আপনি পাবেন। আল্লামা রুহুল আমিন বসিয়াতে হুজুর অত বড় আলিম ছিলেন, আল্লামা হিন্দ বলা হতো। 18,000 হাদিসের হাফেজ যিনি, বড় মাওলানা সাহেব, তিনি ফুরফুরাতে গেছেন পীর পরীক্ষা করার জন্য। পীর পরীক্ষা করার জন্য গেছেন, পরীক্ষা করবেন। যে শুনেছি আবু বকর সিদ্দিক নাকি তেল পড়া দেয়, মানুষকে গ্লাসে ফুঁক দিলে ফেটে যায়, এটা তো ভণ্ডামি ব্যাপার। আমি এত বড় আলেম, আমার মতো বাংলা জমিনে এত বড় আলেম নাই। উনি পরীক্ষা করার জন্য টিপি চলে গেছে, কাউকে জানায়নি, আর তখন তো টেলিফোন ছিল না। গেছেন হাওড়া থেকে মাটির ট্রেনে শিয়াখানা নেমেছেন, হেঁটে গেছেন, গিয়ে দেখছেন যে খানকা শরীফে আটচালা, মানে খানকা তখন আপনার খড়ের ছাউনি, দেখলেন যে চটাইয়ের উপরে কয়েকজন বসে আছেন আর হুজুর কেবলা বসে আছেন। বলছে বাবা একটু সরে যান, আপনারা একটু সরে যান, বড় মাওলানা সাহেব আসছে, একটু বসতে দেন। এই কথা যখন বলেছেন, ওনার বিবেকে আঘাত লাগলো, কি ব্যাপার, আমি বড় মাওলানা না ছোট মাওলানা, এটা হুজুর জানলো কি করে। আবার উনি আবার বিশ্বাস না করতে পেরে দেখছে, এদিকে তাকিয়ে দেখছে যে আমার এলাকার লোকেরা কেউ আছে কিনা, যেগুলো যে না কেউ তো নাই। তখন ফুরফুরা লোক কম যেত, কেউ নাই। কিন্তু বললেন কি, কে বললেন, আমি তো টেলিফোন করে আসিনি, জানেও না আমার মধ্যে কি আছে, জানলো কি করে। মনের মধ্যে খালি এটাই খালি কচকা লাগছে। বাবাজি আমার, এবার কি হলেন, মাগরিবের নামাজের সময় হয়ে গেল। ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক কুরাইশি রাহমাতুল্লাহ বলছেন, ও বসিরহাটের বড় মাওলানা রুহুল আমিন, আপনি আজকে জামাতের ইমাম হবেন। আপনি মসজিদে, মাদানী মসজিদে আপনি ইমামতি করুন। মাটির মসজিদে বাবাজি আমার আল্লামা রুহুল আমিন বসিরহাটে হুজুর নামাজ পড়ছেন, আল্লাহু আকবার বলে তাকবীর তাহরিমা বেঁধেছেন, সূরা ফাতিহা পড়তে পড়তে সূরা ফাতিহা ভুলে গেছেন। বাবাজি আমার, সূরা ফাতিহা কি চট করে কারোর ভুল হয়? প্রত্যেকে তো মুখস্থ আছে। বাবাজি আমার সূরা ফাতিহা পড়ছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমান রহিম মালিক ইয়াউমিদ্দিন ওয়ালা দাল্লিন। বাবাজি আমার মাঝখানে কয়েকটা আয়াত ছেড়ে গেল। বাবাজি আমার তখন মুজাদ্দিদ জামাত দাদা হুজুর কিবলা আওয়াজ দিলেন, কে আছো, কে এই কাজ করলে, আওয়াজ দিলেন। বাবাজি আমার সূরা ফাতিহা ভুলে গেছেন, আর পড়তে পাচ্ছেন না, দাঁড়িয়ে আছেন। মুজাদ্দিদ জামান লোক
আহ্বান দিলেন, আওয়াজ দেওয়ার সাথে সাথে আবার তিনি পড়তে শুরু করে দিলেন। সূরা ফাতিহা প্রথম থেকে পড়লেন, বাবাজি আমার সূরা কেরাত লাগালেন, তারপরে সালাম ফেরানো, পরে দোয়া না করে বিশ্বাস হুজুর কেবলা দুটো পা জড়িয়ে ধরলেন, হুজুর গো আপনি আমাকে বায়াত করে নিন, বায়াত করিয়ে নিন। বলে বাবা আগে দোয়াটা করে দেন। দোয়া করার পরে সুন্নত পড়া হয়ে গেল। তারপরে হুজুর কেমন ধরেছে, হুজুর আপনি আমাকে বায়াত না করলে আমি বাড়ি যাব না, যাব না, যাব না। বলে বাবা কি হয়েছে? না হুজুর আমি সূরা ফাতিহা ভুলে গেছিলাম, আমি কিছু আর পড়তে পারলাম না। বলে আমি আমার মনের মধ্যে আমি একটা আত্মগরিমা দেখিয়েছিলাম, আমি এত বড় আলেম, আমার মতো এই যুগে তো আলেম নাই। আমি ইলমের গরম দেখিয়েছিলাম বলে খিজির আলাইহিস সালাতু সালাম আমার ইলমটা তুলে নিয়েছিল। আপনি যখন আবার হাক মানলেন, আবার খিজির আলাইহিস সালাম আমার ইলমটা দিয়ে গেছিল, তবেই আমি নামাজটা সম্পূর্ণ করতে পেরেছি। হুজুর আপনার মধ্যে ইলমে লাদুন্নি আছে, ওই জ্ঞানটা আমার লাগবে, ওই জ্ঞানটা আমার দিতে হবে। সেই সময় বাবাজি আমার এমন রিকোয়েস্ট করছেন, মুরিদ করুন, আমাকে বায়াত করে দিন, সবক দিন। সেই সময় বাবাজি আমার ফুরফুরা পীর বলল, বাবাজি হে বড় মাওলানা রুহুল আমিন, আমি এখন বায়াত করাবো না। আমি জানিয়ে দিলাম তুমি যে বায়াত হওয়ার জন্য বলছো ঠিক আছে, তার পূর্বে আমি তো আপনাকে 40 দিন পর্যন্ত এশার নামাজের পরে আমি একটা আমল দিয়ে দিলাম, এই আমলটা আপনি করবেন। আল্লাহ চায় তো আপনি যা কিছু আপনার পীরকে হবে আমার নবী আপনাকে জানিয়ে দেবে। ও আমার আব্বা জানেরা, আমি আপনাদের কাছে জানতে চাই, ফুরফুরা পীর আল্লামা রুহুল আমিন বসিরহাটি হুজুরকে প্রথম যে সবকটা দিয়েছেন ওই সবকটা কি ছিল? জি তখন তো মুরিদ করেন নাই, বায়াতও করেন নাই, খালি রিকোয়েস্ট করছে হুজুর আপনি আমাকে বায়াত করে দেন। বলো বাবা বায়াত তো বললেই বায়াত নয়, তার আগে আমি আপনাকে এই জিনিসটা দিচ্ছি, আপনি 40 দিন এশার নামাজের পরে 100 বার পড়বেন। আপনার পীর আমি হব না আরো অন্য কোথাও লুকিয়ে আছে, আপনি ফয়সালা পেয়ে যাবেন। তাই নিয়ে চলে এলেন বাড়িতে। এসে এশার নামাজের পরে হায় রে হায়, হুজুর কেবলা কেতাবের মধ্যে লিখছেন আমার পীর ও মুর্শিদ বায়াত করার পরেই আমি 40 দিন লাগে না, 3 দিন আমল করতে না করতেই আমার নবী আমাকে বলছেন, যা রুহুল আমিন তুমি চলে যাও ফুরফুরা দরবারে গিয়ে তুমি বায়াত হও, তোমার পীর ও মুর্শিদ হবে ফুরফুরার পীর এই জামানার মুজাদ্দিদ শাহ আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই আমলটা কি ছিল আমি আপনাদের কাছ থেকে জানতে চাই। হ্যাঁ চাচা বলেন, আমার বিরিয়ানিটা আপনাকে ডবল দেবো, অসুবিধা নেই। জি না দরুদ না, হ্যাঁ হ্যাঁ চাচা বলুন। ও উনি জায়গা খুঁজছে, আমি বললাম যে দাঁড়িয়েছ তোমার কিছু বলবে একটা। বাবাজি আমার হ্যাঁ অনেক সময় হয়ে গেছে, আমি বিদায় নেব, এটা একটু বলেন। আপনি একা শুনবেন যখন, আমি নেমে গিয়ে আপনার কানে কানে বলেই যাবো, ভয় নেই। হ্যাঁ আপনি একা শুনবেন তো? ও আপনার শুনবেন? ও আচ্ছা, আপনার চুপ করে আছে, আমি তো বুঝতে পারছি না ব্যাপারটা কি। আচ্ছা হ্যাঁ খাতা নিয়ে আসেন বাবাজি আমার। আপনারা কি সকলে শুনতে রাজি আছেন? ও কারা কারা রাজি নেই হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। হ্যাঁ মাশাআল্লাহ, একজন দুজন তিনজন, হ্যাঁ উঠুক, চারজন। হ্যাঁ এই দেখুন না, বলছে হুজুর আমরা শুনবো না, রাত হয়ে গেছে তো শুনতে চায় না। আর এই তো হাত তুলেছে, বলে বুঝতে পারছেন ও কথা ঘুম লেগে গেছে নাকি? ও হ্যাঁ হ্যাঁ মোটামুটি কথা হলো, ওরা বুঝতে মানে ঠিক পারেনি আর কি, স্লিপ খেয়ে গেছে, কুয়াশা পড়ছে না, স্লিপ খেয়ে গেছে। বাবাজি আমার, তাহলে মোটামুটি আপনারা শুনতে রাজি আছেন? তাহলে এটা বলে দিয়া। আচ্ছা
বাবাজি আমার, আব্বা যারা, নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা ও আমার মা ও বোনেরা, কান্তিখানা করে শুনুন। ফুরফুরা পীর মুজাদ্দিদ জামাত হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি আল্লামা রুহুল আমিন হুজুরকে প্রথম যে সবক দিয়েছিল সবকটা হলো বাবাজি আমার দ্বিতীয় পারার মধ্যে আছে, সূরা বাকারার মধ্যে আছে, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। এই আয়াতে কারিমা দিয়েছিল। ও বড় বড় সাহেব, আপনি এসে রুজুতে এসার নামাজের পরেতে চাই নামাজে বসে বেশি নয় আপনি 40 দিন পর্যন্ত 100 বার পর্যন্ত পড়বেন। আল্লাহ চাহে তো আপনার 40 দিনের মধ্যে ফয়সালা হয়ে যাবে। একদিন, দুদিন, 3 দিনের মাথাতে এসার নামাজের পরে ঘুমিয়ে গেছেন, আমার নবী বলছেন, হে বসিরহাটের রুহুল আমিন সাহেব, যাও, চলে যাও। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আপনার পীর অন্য কেউ নয়। ফুরফুরা পীর আবু বকর সিদ্দিকের হাতে বায়াত হয়ে যান, আপনার পীর ও মুর্শিদ উনি হয়ে যাবেন। জোরে জোরে বল সুবহানাল্লাহ, আরো জোরে। ও আমার আব্বা জানেন, আমার পীর ও মুর্শিদ প্রথমে যে সবকটা আমাকে দিয়েছিল, একই সবক দিয়েছিল। আমি আবার কিতাব খুঁজতে দেখলাম যে না, মুজাদ্দিদ জামাত দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি আল্লামা রুহুল আমিন বসিরহাটি হুজুরকে একই সবক দিয়েছেন। আপনি গেলেন, বায়াত হয়ে গেল, হবে না। আপনার পীর কে হবে, আপনি আগে আল্লাহর কাছে চাইবেন। আপনাকে মনের দিক থেকে সিওর হতে হবে, পীরের প্রতি আপনাকে গাঢ় বিশ্বাস রাখতে হবে, তারপরে পীর। ও বলে গেল, অমুক লোকটা খুব বুজুর্গ মানুষ, ওর কথা শুনে আপনি গেছেন, তার কিছুদিন পরে আপনার ভালো লাগলো না, আপনি অবাক করলেন। এই ঘোরাঘুরি করে যাবে না। পীর মানে কি? আপনার ওস্তাদ, শেখ, আল্লাহর সঙ্গে যারা যে আপনাকে সম্পর্ক করিয়ে দেবে, আপনি নবীকে দিদার পাবেন যার ওসিলায়। তাহলে আপনি আল্লাহর কাছে কাঁদুন, আল্লাহ গো, দুনিয়াতে আমার মুর্শিদ কি হবে আল্লাহ? দেখবেন আপনি তাহাজ্জুদে নামাজ পড়ুন, আল্লাহ পাক স্বপ্নের মাধ্যমে আপনাকে সব বলে দেবে। ও আমার আব্বা জানেরা, নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা, আমি আপনাদের কাছে বলতে যাচ্ছি, এই যে জলসা হচ্ছে, এই জলসাটা এবছর শেষ হয়ে যাবে না, আগামী তো হতে চায়। আগামী বছরে আপনারা কারা কারা এই জলসার মাহফিলটা চান, একবার আমাকে হাত তুলে দেখান। বাবাজি আমার, আমি মুসাফির অবস্থাতে আছি।